হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, এমনটাই রাজ্য সরকার থেকে শোনা যাচ্ছে। তো এই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা টালবাহানা চলছে, যেখানে ভোটের আগেই কেন্দ্র সরকার দেশের জনগণের জন্য আরো এক নতুন প্রকল্প নিয়ে আসলেন, যেখানে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনি পাবেন 1,30,000 টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য, যেটি আগে আপনারা পাচ্ছিলেন 1,20,000 টাকা তিনটি কিস্তিতে। এবারও আপনি তিনটি কিস্তিতে পাবেন, কিন্তু টাকার পরিমাণ 1,30,000 টাকা, এবং সেটি প্রধানমন্ত্রী সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেবেন। তো কারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এবং কিভাবে টাকা পাবেন, কারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য এবং এই টাকা পেতে গেলে তাদেরকে কি করতে হবে, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। PMAY স্কিম, ব্যাংক অ্যাকাউন্টে 1,30,000 টাকা ঢুকবে। কারা ও কিভাবে এই টাকা পাবেন? কেন্দ্র সরকার দেশের জনগণের জন্য একের পর এক নতুন প্রকল্প নিয়ে এসেছে। আজ আপনাদের সাথে কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করব, যে প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন 1,30,000 টাকা। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, আপনিও এই প্রকল্পে আবেদন করলে 1,30,000 টাকা পাবেন। গেট 1,30,000 rupees অন PMAY স্কিম। এই টাকা পেতে কোন রকমের শিক্ষাগত যোগ্যতা লাগবে না। নারী পুরুষ সকলেই এখানে আবেদন জানিয়ে টাকা পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। আমরা আপনাদের যে প্রকল্পের ব্যাপারে কথা বলবো, সেই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই যোজনার নাম অনেকেই শুনেছেন, তবে অনেকেই এই প্রকল্পে কত করে টাকা দেওয়া হয় এবং কিভাবে আবেদন করবেন এই সব ব্যাপারে জানেন না। তাদের জন্য এই প্রতিবেদন। PMAY স্কিম মানি স্ট্যাটাস চেক। এই আবাস যোজনায় মোট 3 কিস্তির মাধ্যমে 1,30,000 টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 50,000 টাকা। এছাড়াও এখানে NRGS এর মাধ্যমে আরো 100টি মেইনটেন্স বাবদ 21,000 টাকা দেওয়া হবে এবং এর সাথে আরো 12,000 টাকা দেওয়া হবে। সব মিলিয়ে এখানে মোট 1,30,000 টাকা দেওয়া হবে। ইনটেন্ট অফ PMAY স্কিম। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। যাদের বাড়ি ঘর নেই বা ঘর বাড়ির সমস্যা আছে, তারা বাড়ি করতে চাইছেন কিন্তু টাকা পয়সার অভাবে করতে পারছেন না, তারা এই PMAY স্কিম আবেদন করলেই বাড়িঘর তৈরির জন্য টাকা পেয়ে যাবেন কেন্দ্রের তরফ থেকে। ভারতীয় জনসাধারণকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে আর্থিকভাবে সাহায্য করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। PMAY স্কিম 2024 অ্যাপ্লাই প্রসেস। এই PMAY স্কিম আবেদন জানাতে গেলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এখানে আবেদন জানাতে হলে যে ইনকাম সার্টিফিকেট বানাবেন, সেখানে বার্ষিক ইনকাম অবশ্যই দরিদ্র সীমার নিচে দেখাতে হবে। যদি কেউ এই প্রকল্পে আগে আবেদন করে থাকেন এবং তার টাকাও পেয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তি আর আবেদন করতে পারবেন না। পরিবারের যে কোনো একজন মহিলা অথবা পুরুষ এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। PMAY স্কিম অ্যাপ্লাই ডকুমেন্টস। প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন? আবেদনকারীর পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংকের পাসবই, আবেদনকারীর নিজের বা পরিবারের জব কার্ড। PMAY স্কিম অনলাইন অর অফলাইন অ্যাপ্লাই প্রসেস। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনলাইনে অথবা অফলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন? এইখানে অনলাইন অথবা অফলাইন দুইভাবেই আবেদন করা যায়। অফলাইনে আবেদন জানাতে গেলে পঞ্চায়েত থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেটি ফিল আপ করে প্রয়োজনীয় নথি দিয়ে পঞ্চায়েতেই জমা দিতে হবে। তারপরে আপনার লিস্টে নাম আসলে আপনার বাড়িতে লোক আসবে এবং আপনাকে সিলেক্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠিয়ে দেবে। এবং অনলাইনে আবেদন জানাতে চাইলে www.pmaymis.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে। পরবর্তীকালে আপনার লিস্টে নাম আসলো কিনা বা আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আইডি দিয়ে
চেক করে দেখতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এখন চাইলে আপনারা অনলাইনে আবেদন করে নিতে পারবেন নিজেরাই। তার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেগুলো আপনার লাগবে। আর যদি মনে করেন অফলাইনে আবেদন করবেন তাহলে পঞ্চায়েতে গিয়ে সেখান থেকে আপনার ফর্ম তুলবেন, ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে আবার সেখানেই জমা দেবেন। যদি কেউ এই প্রকল্পে আগে থেকে টাকা পেয়ে গিয়ে থাকেন তাহলে তারা আর এই প্রকল্পের টাকা পাবেন না। নতুন যারা এখনো পাননি বা আবেদন করেননি তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি এই প্রকল্পে টাকা পেয়েছেন কিনা বা এই প্রকল্পে নতুনভাবে আবেদন করছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।